মকর রাশি মানে শুধু রাশিচক্রের দশম ঘর নয়, পরিশ্রমের পেছনে এক অদৃশ্য শক্তি লুকিয়ে থাকে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় মকর রাশির অবাক করা 10টি গুণ। কম বেশি এই 10টি গুণই আপনার মধ্যে থাকবে, কিন্তু বর্তমান সময়ে আপনার মধ্যে যদি 4টি গুণ বিশেষভাবে অ্যাক্টিভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু 100% আপনি শনিদেবের কৃপা লাভ করতে যাচ্ছেন। তাই আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কোন কোন 4টি গুণ বর্তমানে আপনার অ্যাক্টিভ অবস্থায় রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। চলে আসছি মূল আলোচনায়। মকর রাশি মানেই হচ্ছে নীরব যোদ্ধা। দেখুন, মকর রাশি কখনো পরাজয় স্বীকার করতে চায় না। শনি প্রভাবিত রাশি হওয়ার জন্য এরা সবসময় নীরবে নিজের কাজটা করে যায়। জীবন যুদ্ধে এরা সর্বদাই জয়ী হওয়ার চেষ্টা করে। 2 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে এরা মনে প্রাণে বিশ্বাস করে দায়িত্ব মানেই হচ্ছে জীবনের অর্থ। অর্থাৎ এরা অত্যন্ত দায়িত্ব সচেতন, এ বিষয়ে কোনো ডাউট নেই। যে কোনো কাজের ভার যদি আপনি মকর রাশির মানুষকে একবার দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই কাজটা ভুলে যেতে পারেন। কিন্তু মকর রাশির মানুষ কখনোই সেই দায়িত্ব থেকে পিছিয়ে আসতে পারবে না। হতে পারে মকর রাশির জাতকরা দায়িত্ব পালন করার জন্য অনেক কিছু হারাতে পারে, কিন্তু তাও এরা কখনোই দায়িত্ব থেকে পিছিয়ে আসবে না এবং এরা মনে প্রাণে বিশ্বাস করে দায়িত্বই হচ্ছে সঠিক জীবনের মানে। 3 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, যদি আপনার বর্তমান সময়ে এটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, তাহলে শনিদেবের কৃপা আপনি খুব দ্রুত পেতে যাচ্ছেন। কি সেই বিশেষ কোয়ালিটি? সেটি হচ্ছে ধৈর্য এবং সহ্য শক্তি। দেখুন, তাদের ধৈর্য এতটাই গভীর, যেখানে অন্যরা হেরে যায়, মকর কিন্তু কখনো অপেক্ষা করতে পারে। মকর জানে আমাকে হারলে চলবে না। অবিশ্বাস্য রকমের ধৈর্য শক্তি এই রাশির মানুষের মধ্যে থাকে। তার ফলে এরা কিন্তু জীবন যুদ্ধে কখনোই পরাজিত হতে চায় না। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, এরা সেই প্রতিকূল পরিস্থিতিতেও নিজের কর্মের প্রতি অবিচল থাকতে পারে। নিজের সহ্য গুণের ফলে এরা কিন্তু সমাজে যথেষ্ট সুনাম সেটা পায়। তবে দুঃখের বিষয়, এদের জীবনে সহ্য শক্তির পরীক্ষা এটা যেন বারবার দিতে হয়। 4 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে থাকে, সেটি হচ্ছে এদের অন্তর্দৃষ্টি। আমাদের প্রত্যেক মানুষেরই দুটো করে দৃষ্টি রয়েছে, বাহ্যিক দৃষ্টি এবং অন্তর্দৃষ্টি। বাহ্যিক দৃষ্টি দিয়ে আমরা পৃথিবীর সমস্ত কিছুকে দেখার চেষ্টা করি, আর অন্তর্দৃষ্টি আমাদের সবার সবসময় অ্যাক্টিভ থাকে না। কিন্তু মকর রাশির অন্তর্দৃষ্টি সেটা কিন্তু সবসময় অ্যাক্টিভ অবস্থায় থাকে। সামনের মানুষটির কি প্রয়োজন রয়েছে, সামনের মানুষটি কেন তার কাছে এসছে, কি বলতে চাইছে, সেটা কিন্তু মকর রাশি আগেই বুঝতে পেরে যায়। তার ফলে যে কোনো মানুষ এদের কাছে গেলে এরা কিন্তু নিজের মতো করে সেই মানুষটির সাহায্য করতে সদা তৎপর থাকে। তাই এরা কিন্তু অনেক বেশি মাতৃভক্ত। এই বিষয়টি হতে যেমন দেখা যায়, সামাজিক কাজ অর্থাৎ যেখানে পরিশ্রম প্রয়োজন এবং সেই পরিশ্রমের উপযুক্ত মূল্য সেটাও পাওয়া যায় না, কিন্তু তা সত্ত্বেও মকর রাশির মানুষ সামাজিক কাজে নিজেকে সবসময় যুক্ত রাখতে চায়। এদের অন্তর্দৃষ্টি অত্যন্ত গভীর, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। 5 নম্বর যে বিশেষ কোয়ালিটি মকর রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, এদের ব্যর্থতা সেটি কিন্তু নতুনভাবে এদেরকে শিক্ষা দেয়। আমাদের জীবনে সবসময় সাকসেস সেটা আসবে না। জীবনের কিছু ঘটনা আমাদেরকে কিছু নতুনভাবে শিখিয়ে দেবে, আর এই যে নতুনভাবে শিক্ষাদান সেটি কিন্তু মকর রাশি খুব সহজেই গ্রহণ করতে পারে। তাই মকর রাশির মানুষ বারবার ব্যর্থ হয়, একথা সত্য। জীবন যুদ্ধে সবসময় জয়ী সেটা আমি আপনি কেউই হতে পারবো না, কিন্তু যে কোনো নতুন অভিজ্ঞতা সেটি কিন্তু মকর রাশি গ্রহণ করতে পারে। আর ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার জন্যে এরা কিন্তু
শেষ জীবনে অত্যন্ত সুখ এই বিষয়টি পেয়ে যায়, মাঝের জীবনে প্রচুর পরিশ্রম এবং শেষ জীবনে শান্তি এই বিষয়টি কিন্তু মকর রাশি অনেক ক্ষেত্রে পায়। আর শনি প্রভাবিত রাশি হওয়ার জন্য শনিদেব মানুষকে কিন্তু প্রচুর পরীক্ষা নেয়, তবে অধিকাংশ মকর রাশির মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। 6 নম্বর যে বিশেষ কোয়ালিটি মকর রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে কর্মই পূজা। এটি আমরা মনে প্রাণে সবাই যে বিশ্বাস করি তা কিন্তু নয়, কিন্তু মকর রাশির মানুষ এটি মনে প্রাণে বিশ্বাস করে কাজই শ্রেষ্ঠ, কোনো কাজ ছোট নয়, প্রত্যেকটা কাজের একটা গূঢ় রহস্য রয়েছে, প্রত্যেকটা কাজের একটা ব্যাপ্তি রয়েছে, প্রত্যেকটা কাজের মধ্যে একটা বিশেষ বিষয় রয়েছে, সেটা কিন্তু মকর রাশির মানুষ মনে প্রাণে বিশ্বাস করে। এবং মকর রাশির মানুষ কখনোই অলস হয়ে থাকতে পারবে না। যদি মকর রাশির মানুষের কাছে কাজ না থাকে তাহলেই কিন্তু মকর রাশির মানুষ বিশেষ একটা অস্বস্তি বোধ করে, তাই এরা সদা কর্মী, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। 7 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, এদের হৃদয় অনেকটা বাইরে থেকে কঠোর হয় কিন্তু ভিতর অনেকটাই নরম প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ অনেকটা নারকেলের মতো। এদের বাহ্যিক রূপটা দেখে সামনের মানুষ অনেক সময় দূরে সরে চলে যায়, কিন্তু মকর রাশির মানুষ কখনোই ভেতর থেকে কঠোর এটা হতে পারে না। এদের মধ্যে রয়েছে অপার স্নেহ, মায়া, মমতা, কিন্তু বাইরে থেকে অনেক সময় এই গুণগুলিকে দেখতে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে এরা যেটা বিশ্বাস করে সেটা মনে প্রাণে বিশ্বাস করে, এদের মধ্যে কোনোরূপ কৃত্রিমতা নেই, এরা সবসময় প্রাকৃতিকভাবে থাকতেই পছন্দ করে, ভেক ধর্মে এরা কখনোই গ্রহণ করতে পারে না। তার ফলে কিন্তু এরা সবসময় সমাজ থেকে যে সুনাম পায় তা কিন্তু নয়, কিন্তু এরা যে নিঃস্বার্থ এবং নিজের কর্মের প্রতি অবিচল এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। 8 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু পরিকল্পনা করে কিন্তু কখনোই স্বপ্ন দেখে না। এরা জানে যে কোনো পরিকল্পনা এবং সেই পরিকল্পনাকে কিভাবে বাস্তবায়িত করতে হয়, অর্থাৎ পরিশ্রম সেটা কিন্তু এরা করতে জানে। শুধু শুধু অনেক কল্পনা এবং কল্পনার জগতে ভেসে গিয়ে একটা আবরণ তৈরি করা, সেটি কিন্তু মকর রাশির একেবারেই স্বভাব বিরুদ্ধ। এরা জীবন যুদ্ধে সব সময় জিততে চায় এবং সামনে যে কোনো কঠিন বাধা আসুক না কেন সেই বাধাকে অতিক্রম করার ক্ষমতা সেটি কিন্তু অনেক সময়ই থাকে। তবে এদের জীবনে প্রচুর সংঘর্ষ এই বিষয়টিও দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে এরা চরম বাস্তববাদী, কল্পনার জগৎ এরা একেবারেই পছন্দ করে না। 9 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা নিজের পথ নিজেরাই খুঁজে নেয়, অর্থাৎ এরা জীবন যুদ্ধে কি করতে হবে সেটা নিজেরাই ঠিক করে, খুব বেশি অপর মানুষের বশ্যতা এরা স্বীকার করে না। যদি বা অন্যান্য মানুষজন এদেরকে কিছু আদেশ দেয়, এরা হয়তো সবসময় যে তার এগেনস্টে যায় তা নয়, কিন্তু এরা নিজেরা জানে এদের কাজ কি এবং কিভাবে এদের কাজকে সঠিক রূপ দিতে হবে, তারা কিন্তু সেইভাবেই অগ্রসর হয়। অর্থাৎ এরা যে খুব বেশি প্রোটেস্ট করবে তেমনটি নয়, কিন্তু ভেতরে ভেতরে এরা যেভাবে কাজটি কমপ্লিট করতে চায় এরা কিন্তু সেই রুট থেকে অন্য রুটে হাঁটবে না। 10 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে রয়েছে সেটি হচ্ছে এরা অনেক সময় যতটা কর্ম করে, যতটা পরিশ্রম করে সেই পরিশ্রমের দাম বা মূল্য এটা পায় না, কিন্তু তাতে এরা হতাশ হয় না, বরং নতুন উদ্যমে পুনরায় ঝাঁপিয়ে পড়ে। তার ফলে এদের জীবনে বাধা বিপত্তি ক্ষণে ক্ষণে আসতে থাকে, কিন্তু আফটার 36 এরা কিন্তু মোটামুটি কর্মজীবনে স্থিরতা এই বিষয়টি পায়। শনিদেবের কৃপা যদি এই রাশির মানুষের মধ্যে থাকে তাহলে তাদের প্রথম জীবন সংঘর্ষপূর্ণ হলেও মাঝ বয়সের পর থেকে এদের জীবনে স্মুথনেস এই বিষয়টি কিন্তু আসতে দেখা যায়। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং আপনার বর্তমান জীবনে যদি সংঘর্ষের মাত্রা অনেক বেশি রয়েছে, সেক্ষেত্রে হতাশ হবেন না। শনিদেব বর্তমানে আপনাকে পরীক্ষা করছেন এবং আপনার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে শনিদেবের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার।
তাই সংযম ধরে রাখুন, সংযমই আপনাদের শ্রেষ্ঠ অবলম্বন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।